তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার মাইনক্রাফট ভিডিও। তো আজকে আমরা আবারও সার্ভে করতে যাচ্ছি আমাদের মাইনক্রাফট বেডরক মানে মাইনক্রাফট হার্ডকোর। তো আমরা আগের ভিডিওতে যেমন এই যে আমার পিছের বাড়িটা বানিয়েছিলাম, পিছের বাড়িটা, এবং এই যে আমার শরীরে থাকা ফুললি ইনচেন্টেড আর্মার, ফুললি না মানে মোটামুটি ইনচেন্টেড আর্মারটা বানাইছি। তো আজকে আমরা বানাবো হইতেছে গিয়া একটা মানে সুগার কেন ফার্ম, এক্সপি ফার্ম, একটা আয়রন ফার্ম। তোমাদের আজকের এই ভিডিওতে তিনটা থাকবে মেন মিশন। তো আজকের ভিডিওতে শুরু করার আগে আমি আপনাদের কতগুলো আইটেম মানে ওই সুগারকেন ফার্ম বানানোর জন্য যে আইটেমগুলো তৈরি করতে হবে সেগুলো আগে জোগাড় করি, পরে আপনাদের সাথে দেখা করি। তো আমি আমার সবকিছু জোগাড় করে লাই। জোগাড় করার পর আমি দিই প্রায় অনেক রাত হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হয় না আজকে আর কি এই কামটা করতে কাম মানে এই ফার্মটা বানাই তার। তো প্রথমে আমরা পিস্টন পিস্টন বানাই নিই। পিস্টন রেসিপি ও আমাদের উড লগ আছে কিন্তু উড নেই, তো আমি উড বানাই। এরপরে পিস্টন বানানোর রেসিপিটা, তো রেসিপি, তো পিস্টন বানিয়ে নিই। পিস্টন পাঁচটা পিস্টন আছে, পাঁচটাই চলবে। আমি এখন মিনিমাই একদম ছোট্ট করে একটা ফার্ম বানাবো, একদম ছোট। এটাকে আবার এক্সপেন্ড করবো, মানে একটাকে আবার 20টা বানাবো। আজকে রাত হয়ে গেছে, তো আজকে রাতটা যাক, কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা করি। তো ফাইনালি সকাল হয়ে গেছে। তো ফাইনাল সকাল হওয়ার পর আমরা আমাদের ফার্মের লোকেশন দিকে যেতেছি। ফার্মটা কোথায় বানাবো এই লোকেশনটা আমি ডিসাইড করিনি। সামনে আমি একটা ডেজার্ট এরিয়া দেখতেছি, সেখানে বানালে আমার মনে হয় ভালো হবে, আর ওখানে স্যান্ড আছে, আর এই ফার্মটা আমার হালকা স্যান্ডের প্রয়োজন। তো আমি প্রথম ওখানে যাই, এরপরে দেখি ওখানে যাই। তো এই ফার্মটা আর কি হালকা মানে কপি, ওই আমি হালকা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তো ওই দেখে সেখান থেকে কপি করলাম। তবে আগের ভিডিওতে যে করে সুগার কেন মানে সুগার কেন আর কি বাংলা ভাষায় সুগার কেন মানে হচ্ছে গিয়া বাঁশ। সুগার বাঁশ বলে, সুগার কেন হচ্ছে আউক। যে আউকদেরকে আমরা চিনি বানাই সেটা দিয়ে বলে সুগার কেন। তো সুগার কেন ফার্ম বানানোর জন্য আমাদের একটা সিম্পল ফার্ম এখানে আমি হালকা সামনে বানাবো। আমি মনে করছিলাম এখানে না। তো এই ফার্মটা হবে একদম বেসিক, বেসিক বলতে আর কি একদম ছোট একটা ফার্ম হবে, কারণ আমি এখনো পুরোপুরি ফার্মটা বানানোর জন্য মানে এত আইটেম আমার কাছে নাই। তো আমার মাইনিং যেতে হবে, রিসোর্স কালেক্ট করতে হবে, তারপরে এই ফার্মটা কাজ করতে হবে। প্রথমে ফার্মটা কিভাবে কাজ করবে আমি বলি, কারণ আমি ফার্মটা বানিয়ে নিই আগে। কারণ এটার উপরে হবে এটা কি বলে ভুলে গেছি। তো যেটা মনে এটা পৃষ্ঠার উপরে এই যে মাথাওয়ালা এটা যা এটা বসে দিতে হবে। এরপর পিছনে আবার রেজিস্টার গলা হালকা ভাঙা। তো পরে রেজিস্ট্রেশন দিয়ে এই পিস্টনগুলো কানেক্ট করতে হবে। তো নিচের ব্লকগুলো শুধু তুমি তখন নিচের ব্লকগুলো ভেঙে দিই। নিচের ব্লক ভাঙার পর আমি এখানে একটা ব্লক নিই, হাতাই আনছি ব্লক এই রেজিস্ট্রেশনগুলো সেট করবো। রেজিস্ট্রেশন, তো রেজিস্টার সেট করার পর এখানে আগে পানি দরকার, কারণ সুগার কেন পানি ছাড়া এগুলো হবে না। তো পানি আনার জন্য আমি একটা কাজ করে ফেলছি, আমি ওয়াটার প্যাকেট নিয়ে আসিনি। তো ওয়াটার প্যাকেট নিয়ে আসতে আবার আমার পাশে যেতে হবে। তো ফাইনালি আমি পানি দিয়ে দিই। পানি দেওয়ার পর আমাদের আউকগুলো লাগিয়ে নেই। আউক মানে সুগার কেনগুলো লাগিয়ে নেই। তো এটা কিভাবে কাজ করবে জানো, আমি তিনটা বানিয়ে দেখে দিই। তো যেখানে যে 3 নম্বর সুগার কেন 3বার গ্রো হয়, 3বার যখন গ্রো হবে তখন আমাদের পিস্টন ওটাকে ই করবে, মানে পুশ করলে সেটা সামনে পড়ে যাবে এই যেভাবে। তো এইভাবে হবে ফার্ম। এই ফার্মটাকে একলা হলে এতই নেই, কিন্তু এই ফার্মটা যাবার ছাড়ো দিকে হয়, যেমন টেকনো গেমার্স একটা ফার্মার আছে সেই ফার্ম, তার ফার্মটা আমি কপি করতেছি। তার ফার্মটা আপনি দেখে আসতে পারেন, তার ফার্মটা সেই, তো সেই ফার্মটা আমি সেম কপি করব। তো এই ফার্মটা বানানোর জন্য হালকা হালকা স্পেস লাগবে।
হালকা তো এই স্পেস ফার্মটা করি। বানানোর আগে আমি ডিসাইড করি যে একটা আয়রন ফার্ম বানানো ভালো হয়, কারণ আয়রন হপার, এই সুগার বিন বানাতে অনেকগুলো লাগবে, হপার লাগবে, আর হপার বানাতে অনেকগুলো আয়রন লাগবে, আর এত আয়রন আমাদের মাইনিং করা সম্ভব না। তাই আমি একটা আমার ছোটখাটো আয়রন ফার্ম বানাতে চাইতেছি। আয়রন ফার্মটা বানানোর জন্য হালকা আমাদের উড দরকার, তো আমি উড বানতে এসে বসছি। উড বানতে বানতে অনেক রাত হয়ে গেছে, তো আমি এখন ঘুমায় সকাল করে নিব, তারপর সকালে আমার আয়রন ফার্মে কাজ করা শুরু করব। তো আয়রন ফার্মের আউটলাইন করা শেষ। আমি এখন মানে মেইন বেস, মানে যেখানে আয়রন ফার্মটা হবে সেখানে বেসটা কমপ্লিট করতেছি। তো কমপ্লিট আমার 8 মিনিট এনজয় করবো। তো আমার আয়রন ফার্মের মাইনিং করা শেষ, তো আমি এখন বেড আনতে যেতেছি, কারণ এখানে প্রায় অনেকগুলো বেড লাগে, কারণ এখানে আবার ভিলেজার আনতে হবে ভাই, একটু ঝামেলার কাজ। তো আমি আগে বেড বেড কালেক্ট করি, বেড আর কি, খাট খাট কালেক্ট করতে হবে ওই যে। তো আমার বেড কালেক্ট করা শেষ, আমি অনেকগুলো বেড প্লেস থেকে চুরি করি এবং কতগুলো বানাই। তো প্রথম বেডগুলো প্লেস করে নিই। বেডগুলো প্লেস করার পর উপরে আবার ব্লেজার থাকার জন্য একটা জায়গা করতে হবে। তো প্রথমে আমি বেডগুলো প্লেস করি। তারপর আমি ভিলেজার আনা শুরু করি। ভিলেজার তো গ্রামবাসী আর কি, এটা একটা মাইনক্রাফটের গ্লিচ, গ্রামবাসীকে নিয়ে ওখানে ছিলে উপরে গোলাম স্পন হবে, আর যেটাকে বললাম ওই যে আজব প্রাণী। প্রথমে সেটা বলছিলাম যে আজব প্রাণীটা উঠে আয়রন দেয়, ওটারই আমরা একটা ফার্ম বানাইতেছি, এটাকে আয়রন ফার্ম বলে। তো আমি এখন ভিলেজার নিয়ে নাইট গেছি গা, তো এখান থেকে ছুটতে হবে আমার। এক ভিলেজার দেখতেছি ও আগে উঠতে গেছে গা, তো ওর আগে দৌড়ি উপরেতে তো গিয়া ভিলেজার তো সব ছুটেই যাচ্ছে গা, তো দোষ নেই আমার। তো আমি প্রথমে আরেকটা বুট বানিয়ে উপরের রিমটাকে নিয়ে যাই, নিয়ে ফেলে আর কি করতে, উপরের ভিলেজারটাকে নিয়ে যাই আমার ফার্মে। তো আমার দুইটা দুইটা ভিলেজার নিতে পারলেই আমার হয়ে যাবে, কারণ আপনারা তো জানেনই দুইটা ভিলেজার নিলে ওখানে কি হবে। তো এটা নাই বলি, এটা বড়দের কথা, আমি ছোট মানুষ নাই বলি। তো এখানে তোরা দুজন উঠেও গেছে, তো আমরা হালকা যাই, আর ওই যে ওইটাকে ধরি, এই কানারে ধরি, ওর নাম কানা না, হালকা হওয়ার চোখে সমস্যা, এই জন্য ওরা চোখে বই দিছে। তো এই কান্নার ধরে আমি নিয়ে যাই আমার বেসের ভিতরে। তো আমার বেস, আরে কি কইতেছে, আমার বেস আয়রন ফার্মের ভিতরে, আয়রন ফার্মের ভিতরে লই গিয়া এটা দিতে হইব, মানে এটাকে রেখে দিতে হইব নই। তারপর আরেকটা ভিলেজার নিয়ে আসতে হবে, আর এই দুজনের, এটা বললাম না আমি, বা এই দুজনকে এখানে রেখে দিতে হবে, আর এই দুজন থেকেই আমার ফার্মটা অনেক বড় হয়ে যাবে, মানে ওদের বংশ অনেক বড় হয়ে যাবে। এগুলো আমি নাই বলি, এগুলো বললে কি হবে আমি জানি না। আমি আরেকটা ভিলেজার নিয়ে আসি। ওদেরকে এখন ব্রিড দিতে হবে, কারণ তারা আসলে শক্তি রাখবে না, তারা নিজেদের বংশটাকে এত বড় করবে। তো তাদেরকে এখন আমরা ব্রিড এনে দেবো, ব্রিড ব্রিড মানে পাউরুটি। তো পাউরুটি জোগাড় করার জন্য আমাদের লাগবে হেভেলস মানে ধান। তো ধান জোগাড় করি, ধান মনে হয় সামনে ধানের কতগুলো, মানে ধানের স্তূপ আছে, তো ধানের স্তূপ থেকে আমি কতগুলো ধান নিয়ে নিই, মানে হেভেলস নিয়ে নিই। তো হেভেলস নেওয়ার পর আমি সোজা চলে যাই ওদের কাছে এবং তাদেরকে ব্রিড দিয়ে সেখান থেকে চলে যাই, কারণ আমি সামনে থাকলে তারা শহর পাবে, মানে শহর পাবে বলতে বুঝতেছেন আপনারা, রাইট। তো এখন আমি এখান থেকে বাইরে যাই আর হালকা দূরে যাই, তাতে যারা সাধ্যের মধ্যে তাদের কাজ করতে পারে এবং তাদের বংশটা বৃদ্ধি করতে পারে। তো আমি বাসা থেকে ঘুমিয়েও এসে পড়ি এবং দেখি তাদের কোনো কাজ না, কাজ শেষ। তো তারা নিজের একজন সদস্য যোগ করে ফেলেছে, আমি একটাকে মেরে মুড়ে আমার ফার্মের ভিতরে ঢুকিয়ে দিই, মানে ফার্মের ভিতরে প্রবেশ করিয়ে দিই। তারপর হালকা আমি উপরের লাইনে দিয়ে কাজ করা শুরু করি, যেখানে আর কি আমাদের গোলামটা স্পন হবে। তো গোলাম স্পন হওয়ার জন্য একটা স্পেস লাগবে, তো আমি আগে সেটা তৈরি করি। তো আমাদের স্পেসটা তৈরি করা শেষ, তো আমি এখন পানি প্লেস করে দেখে নিই আমাদের এটা প্লেসটা ঠিক আছে কিনা, মানে আমাদের জায়গাটা। তো এটা একদম পারফেক্ট আছে, যেখানে আর কি আমাদের গোলামটা এসে আটকাবে এবং সে যেখানে মরবে।
তো আমি এখন উপরে যাওয়ার চেষ্টা করছি আমার নুটগিরি দিয়ে, তো আমি যেতে পারতাছি না। তো এখন আমার পানিটাকে ফেরত নিতে না পারি না, আমি আমার প্রো স্ট্র্যাটেজি লাগিয়ে উপরে এসে পড়ছি। তো আমার দিয়ে অপায় কাজ হচ্ছে গিয়ে আমার লাভা লাভা বাগের আনতে হইব এবং 2টা সাইনবোর্ড বানাইতে হইব। এবং আমার ফার্মের লাভার কাজও শেষ। তো লাভার লাভার কাজ শেষ, এখন আমাদের হপার লাগবে। হপার আমাদের কাছে আমার যথেষ্ট আয়রন নেই, তো আমি প্রথম আমার এই স্পেসের এটাকে বড় করে নিই, যাতে আয়রন গুলোটা আশেপাশে স্পন না হয়, যাতে উপরে স্পন হয়ে গেলে তো আবার ফার্মটা চলবে না। তাই উপরে আমি সবল দিয়ে ই করে নিতেছি। তো গাইস আমার আয়রন ফার্মের কাজ শেষ। আয়রন ফার্ম আর কি আমি এটা মিডল লাস্টে দেখা আয়রন ফার্মটা কিরকম কাজ করতেছে। আয়রন ফার্মটা পুরো 100 থেকে 100 হয়েছে। তো আমি ঘুমিয়ে এখন আমার এক্সো ফার্মের দিকে কাজ করা শুরু করি। এক্সো ফার্মের জন্য আমার অনেক কোঅপারেশন লাগবে, যা আমার থেকে আসছিল আগের কোঅপারেশন কতগুলো আসছিল, তাই সেই কোঅপারেশন আমি কাজে লাগিয়ে নিই। আমার পানি কই গেল, পানি পাইছি। তো আমি আমার সেই কোঅপারেশন গুলো কাজে লাগিয়ে প্রথমে আমাদের এক্সো ফার্মের আউটলাইনটা বানিয়ে নিই। তো এক্সপ্লোরার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এক্সপ্লোরার হালকা একটু সমস্যা ছিল যে আমি এক্সপ্লোরার এক ব্লক নিচে বানিয়ে ফেলছি। তো এক্সপ্লোরারটাকে আবার ভাঙতে হবে, মানে নিচে হালকা ভাঙতে হবে এবং হালকা আমার এটাকে ঠিক করতে হবে। তো আমি এটাকে ঠিক করি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। তো ফাইনালি গাইস আমার 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আয়রন ফার্ম, এক্সেল ফার্ম এবং সুগারকেন ফার্ম। এটাকে সুগারকেন ফার্ম না বললেও চলে। তারপর আমরা 3টা টাস্ক কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবার জন্য দোয়া রইল এবং সবাইকে জানাই আল্লাহ হাফেজ। এরপরে কিন্তু 20-25 মিনিট জিকির করতে দিব। আমি কই এই তোরই আমার বোঝাইতো দেই না মাইজা দিকটা করা। এই সরিছে গজব শুনো। আচ্ছা শোনো বুঝি।